সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আজকে যারা বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানের মূল আকর্ষণ, আমাদের সেই সকল ট্যালেন্ট শিশুরা যারা এখানে উপস্থিত হয়েছে, সবাইকে আছো তোমরা যারা বৃত্তি পেতে যাচ্ছে? সবার হাতগুলো দেখতে চাই, একটু সবার হাত নাড়া দাও। সবাইকে অভিনন্দন আজকের এই অনুষ্ঠানে, তোমাদের জন্যই আয়োজন। যদিও আমাদের সব কথা হচ্ছে অভিভাবকদের উদ্দেশ্যে এবং সুধীজনকে নিয়ে এবং সমাজের অন্যান্য মানুষদের উদ্দেশ্যে, কিন্তু আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ হচ্ছে তোমরা, তোমাদেরকে কেন্দ্র করে আজকের আয়োজন। তোমাদেরকে শুভেচ্ছা জানাই, আগামী দিনে তোমাদের সাফল্য কামনা করি। মতলব দক্ষিণ উপজেলা কর্তৃক আয়োজিত শিক্ষা বিস্তারে কিন্ডারগার্টেনের ভূমিকা শীর্ষক আলোচনা বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানের আজকের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ আলোচক, প্রধান আলোচক সহ অন্যান্য অতিথিবৃন্দ, আমি সময় স্বল্পতার কারণে সকলের ডেজিগনেশনগুলো উল্লেখ করলাম না। সকলের সকলের জায়গায় একদম সক্রিয়তায় উজ্জ্বল, এটা ইতিমধ্যেই বক্তাদের আলোচনায় আপনারা শুনেছেন। আমরা সকলকে অভিনন্দন জানাই। মতলব দক্ষিণে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন তাদের আজকের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চাঁদপুর জেলার পক্ষ থেকে আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সকলে একটা করতালি দিই। বিশেষ করে এখানে উপজেলা শিক্ষা অফিসার উপস্থিত রয়েছেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত রয়েছেন, মেয়র সাহেব উপস্থিত রয়েছেন এবং আমাদের একজন বিশেষ শিক্ষা উদ্যোক্তা যিনি সরকারি কর্মকর্তার পরিচয়টি দেননি, কিন্তু তিনিও সরকারি কর্মকর্তা হিসেবে এখানে রোমান সরকার উপস্থিত রয়েছেন এবং আমাদের কেএফটি কলেজের কামাল ভাই সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি লম্বা কথা বলার কথা ছিল, কিন্তু যেহেতু 1 ঘন্টা লেট হয়ে গেছে, আজকে সংক্ষিপ্ত কথা বলবো এবং আমাদের অন্যান্য আলোচকদের আলোচনা শুনবো। শুধু একটা পয়েন্ট আমি বলতে চাই যে বাংলাদেশে এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে সুস্থির জায়গাটি হচ্ছে কিন্ডারগার্টেন ব্যবস্থাপনা। এই কথার সাথে যদিও অনেক একমত হতে চাইবেন না বিভিন্ন কারণে, বিশেষ করে আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আমিও ব্যক্তিগতভাবে একটি ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক, ব্যক্তিগত পর্যায়ে প্রফেশনালি আমাদের দায়িত্ব হচ্ছে প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করা। এখানে যারা কর্মকর্তা আছে, সরকারি কর্মকর্তা, তারাও প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেন। আমরা সরকারের সকল কর্মকাণ্ডীদের সাথে সমানভাবে আমাদের দায়িত্ববোধের পরিচয় দেওয়ার ব্যাপারে সচেষ্ট থাকি। ব্যক্তিগতভাবে আমি 1998 সাল থেকে কেজি স্কুল পরিচালনা করে থাকি এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন সহ চাঁদপুর জেলার কিন্ডারগার্টেনগুলোতে বিভিন্ন সময়ে জেলা পর্যায় থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি। গত কয়েক বছরে আমরা এ ব্যাপারে ব্যাপক সফল হয়েছে যে চাঁদপুর জেলার প্রত্যেকটা উপজেলা বাংলাদেশ কিন্ডারগার্টেনের একক ব্যানারে একত্রিত হয়ে একযোগে সারা বাংলাদেশে বাংলাদেশ কিন্ডারগার্টেন কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে একই তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রায় 40,000-এর ঊর্ধ্বে শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং প্রায় 5 থেকে 7,000 পরীক্ষার্থী আজকে বৃত্তি পেতে যাচ্ছে এবং এই চাঁদপুর জেলাতে সর্বোচ্চ পরিমাণ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে। তো সেই দিক থেকে এই সুস্থির জায়গাটি এখনো অক্ষুণ্ণ থাকার কারণেই এখানে আপনাদের আস্থা এবং আপনাদের সন্তানের শিক্ষার নিরাপত্তা পরিলক্ষিত হচ্ছে, বিধায় আপনারা সেখানে আপনাদের সন্তানদেরকে নিয়ে নিশ্চিন্ত মনে আছেন বলে আমরা মনে করি। সারা দেশের শিক্ষা ব্যবস্থায় যে অস্থিরতা বিরাজ করছে, এই জায়গাটা যদি খুব দ্রুত সমাধান না হয়, তাহলে এদেশে মানুষের শিক্ষা ব্যবস্থার উপরে যে আস্থা তৈরি হয়েছে, এটা নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে কিন্ডারগার্টেন ব্যবস্থাপনায়, যদিও এটা একসময় এদেশে ধর্মীয় বিশোধকারের শিকার ছিল, যে কিন্ডারগার্টেন ব্যবস্থাপনাটা হচ্ছে বিধর্মীদের শিক্ষা, একসময় এটাকে নিয়ে বলা হয়েছে, আমাদের স্যার বলেছেন যেটা খ্রিস্টানদের দ্বারা শুরু হয়েছিল, কিন্তু বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা উদ্যোগটাকে বাস্তবায়ন পর্যায়ে এসে এদেশের জনগোষ্ঠীর মন মানসিকতা এবং তাদের ধর্মীয় আচারকে প্রাধান্য দিয়ে প্রত্যেকটা কিন্ডারগার্টেন স্কুলে আরবি শিক্ষা, জেনারেল শিক্ষা, সায়েন্টিফিক্যালি কম্পিউটার শিক্ষা বহু আগে থেকে এখানে পরিচালিত হচ্ছে। বাংলাদেশ আজকে যে ডিজিটাল ধারায় পরিচালিত হওয়ার স্বপ্ন দেখছে, এই ডিজিটালাইজেশনের প্রথম প্রক্রিয়া কিন্তু কেজি স্কুলগুলোতে কম্পিউটার শিক্ষা দিয়ে শুরু হয়েছে। আমার সম্মানিত শিক্ষকরা যারা অভিজ্ঞ আছেন এই ব্যাপারে, তারা অবশ্যই এটা স্বীকার করবে যে কেজি স্কুলগুলো থেকে বহু আগেই কম্পিউটার বই আলাদা করে পড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে, যেটা আজও প্রাইমারি স্কুলে বাস্তবায়ন সম্ভব হয়নি। যদিও দেশ ডিজিটাল হতে যাচ্ছে, কিন্তু প্রাইমারি লেভেলে আমাদের কম্পিউটার শিক্ষা আজও বাস্তবায়ন হচ্ছে না। তো আমি মনে করি যে শিক্ষা ব্যবস্থাটাকে যেভাবে সাজানোর চেষ্টা চলছে, এটা ভালো একটা উদ্যোগ। এখন শিক্ষা ব্যবস্থাকে যেভাবে সম্পূর্ণ অ্যাপসের মধ্যে নেওয়ার চেষ্টা চলছে, নৈপুণ্য অ্যাপসের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা ভালো উদ্যোগ, কিন্তু এই ব্যাপারে দক্ষ জনগোষ্ঠী কিন্তু আমাদের প্রাইমারি লেভেল থেকে তৈরি হয়নি।
সেজন্য আমরা মনে করি যে কেজি স্কুলগুলো কিছু হলেও এই জায়গায় ভূমিকা রেখেছে এবং এটা যেন অব্যাহত থাকে। কারিকুলামের চাপে আমাদের কেজি স্কুলগুলোর কিন্তু বাধ্যবাধকতা আরোপ করার একটা চেষ্টা হচ্ছে। আমরা স্বতঃস্ফূর্তভাবে কেজি স্কুলগুলোকে সরকারি নিবন্ধনের আওতায় নিতে রাজি, কিন্তু সরকারি নিবন্ধনের যে নীতিমালা আমাদের উপরে চাপানো হচ্ছে, এখানে কিছু বিষয় আছে যেটা আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। এই জন্য এখানে সরকারের কর্মকর্তা পর্যায়ে যারা আছেন তাদের কাছে আমরা এই ব্যাপারে সহানুভূতি আশা করব। বিশেষ করে উপজেলা শিক্ষা অফিসার এখানে আছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, ওনারা শিক্ষা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে থাকেন উপজেলা পর্যায়ে। ওনারা যদি সহানুভূতি না দেখান তাহলে এই কেজি স্কুলগুলো যেই সেবার মানসিকতা নিয়ে পরিচালিত হচ্ছে এবং আমাদের প্রতিষ্ঠান প্রধানরা নিজেদের ব্যক্তিগত অর্থায়নে এবং অভিভাবকদের ফি থেকে যেই পরিমাণ খরচ করে এটাকে পরিচালনা করেন, সারা বাংলাদেশে সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এককভাবে পরিচালিত এটা সর্বোচ্চ আর্থিক লগ্নি প্রতিষ্ঠান, যেখানে খরচ করা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ। এটার ব্যাপারে হয়তো অনেকেই বলবেন, আপনারা যারা পরিসংখ্যান জানেন, অর্থনৈতিক পরিসংখ্যানে যেটা দেখা যাবে যে সারা বাংলাদেশে প্রায় 60,000-এর মতো কিন্ডারগার্টেন আছে। এই কিন্ডারগার্টেনে কত লক্ষ টিচার কাজ করে, তাদের স্যালারি এখান থেকে দিতে হয়। সরকার কিন্তু আমাদেরকে 1 টাকাও সেখানে স্যালারি দেয় না। তাহলে আপনারা অভিভাবকরা আপনাদের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চালাচ্ছেন, আমাদের উদ্যোক্তারা আপনাদের টাকা নিয়ে সেটাকে সঠিকভাবে পরিচালনা করছে। এ ব্যাপারে কি আপনারা একমত? একমত হতে হবে, কারণ যেই জাতি উন্নত হয় তারা একজন আরেকজনের প্রশংসা করে উন্নত হয়। যদি গুণের কদর করা না হয় সে দেশে গুণীজন জন্মায় না, এটা আমরা জানি। আজকে যার সমালোচনা, আমি সেদিকে যেতে চাই না, এই সমালোচনাগুলো যারা জন্ম দিয়েছে তারা জাতির কলঙ্কিত সন্তান, আমরা তাদেরকে ঘৃণা করি। কি বলেন, ঠিক না? আমরা চাই না যে এই জায়গাগুলো কলঙ্কিত হোক। আমাদের পিএসসি চেয়ারম্যান মহোদয় একটা সুন্দর কথা বলেছেন যে পিএসসি কে কলঙ্কিত করা হলে এদেশের সার্বিক বিষয়ের উপর একটা প্রভাব পড়বে, এটা বাস্তবতা। কিন্তু যারা কলঙ্কিত করেছে ব্যক্তিগত পর্যায়ে, তারা যদি সর্বোচ্চ শাস্তির আওতায় না আসে তাহলে এই কলঙ্ক থেকেই যাবে। আমরা চাই আমাদের কেজি স্কুলগুলো কলঙ্ক মুক্ত থাকুক। আমাদের শিক্ষকরা, আজকে আমি মনে মনে ভাবছিলাম যে আমার এই স্টেজে বসার কথা ছিল না, আমার সম্মানিত শিক্ষকরা বসার কথা, কারণ তাদের অবদানে আজকে ছাত্ররা এখানে তাদের মেধার পরিচয় দিতে সক্ষম হয়েছে, তারা মূল্যায়িত হচ্ছে। এই গর্ব আমাদের শিক্ষকদের, কি বলে, ঠিক না? এই জন্য আমাদের সকল শিক্ষকদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ রইল। আপনাদের প্রচেষ্টা আগামী দিনে আরো সফল হবে। আমাদের অতিথিবৃন্দ যারা আছে তারা অনেক মূল্যবান কথা বলবেন, আমাদেরকে পরামর্শ দিবেন। আপনাদেরকে আমরা শুধু অনুরোধ করতে চাই যে বাংলাদেশ কিন্ডারগার্টেন সারা বাংলাদেশে যে চেষ্টা করছে সেটার সাথে আপনারা একত্রিত থাকবেন। বাংলাদেশ কিন্ডারগার্টেন বৃত্তি ব্যবস্থাপনা যে স্বচ্ছতা রয়েছে সেখানে আপনারা অংশগ্রহণ করবেন এবং স্কুলগুলোকে আপনার প্রয়োজনীয় সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে দিয়ে আপনার বাচ্চার ভবিষ্যৎটাকে নিরাপদ রাখার জন্য আপনি এখনো চেষ্টা করবেন। আগামী দিনেও যখন আপনি আপনার বাচ্চাকে এখান থেকে সরিয়ে অন্য কোনো প্রতিষ্ঠানে নেবেন, তার মাতার প্রতিষ্ঠান হিসাবে সেই পূর্বের প্রতিষ্ঠানটাকে মনে রাখবেন, তাহলে এটা বেঁচে থাকবে, ভালো থাকবে। আরেকটা বিষয় বলতেই হয়, আমার সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমার যে স্কুল থেকে যে ছেলেরা মেয়েরা পঞ্চম শ্রেণী পাশ করে মাধ্যমিক লেভেলের স্কুলে গিয়েছে, ওই স্কুলে যাওয়ার পরে এমন হয়েছে যে আমার এই মেধাবী স্টুডেন্টগুলো 6, 7, 8 পর্যন্ত গিয়ে মেধা শূন্য হয়ে গেছে। আপনি বলবেন এটা কিভাবে সম্ভব? সম্ভব হয়েছে এজন্য, যেখানে আমরা কেজি স্কুলগুলোতে সরকারি নীতিমালা 2018-কে ফলো করে ক্লাসরুমে 30:1 টিচার অ্যাকোমোডেশন করার চেষ্টা করি। সেটা হয়তো সর্বোচ্চ আমরা 50 জন একজন টিচার দিই, কিন্তু একটা মাধ্যমিক হাই স্কুলে 150 স্টুডেন্টের এগেইনস্টে একজন টিচার, শ্রেণীকক্ষে গাদাগাদি অবস্থা, টিচার শুরু থেকে শেষ করে শেষ পর্যন্ত কোনো বাচ্চা রোল কল করতে পারে, কিন্তু তাকে গিয়ে একবার জিজ্ঞেস করার সুযোগ থাকে না তুমি কি বাড়িতে আজকে পড়ে আসছো কিনা, বাড়ির কাজ দেখার সুযোগ নাই, ডায়েরি মেনটেন হচ্ছে না। ফলে বাচ্চারা যে অভ্যাস নিয়ে স্কুল থেকে হাই স্কুলে গিয়েছে, এই অভ্যাসটা 3 বছরে নষ্ট হয়ে যায়। ফলে সে জেডিসি পরীক্ষা অথবা জেএসসি পরীক্ষায় গিয়ে তার যে হতাশা তৈরি হয়, এসএসসি পর্যন্ত গিয়ে অনেক বাচ্চার পরীক্ষায় অ্যাটেন্ডই করে না। এসএসসি পর্যায়ে ফলাফল পর্যায়ে আমরা দারুণ চিত্র দেখি এখন যে A+-এর হিড়িক একটা সময় ছিল, আবার এটা ধসও নেমে গেছে। বিভিন্ন স্কুলে এখন ফেলের পরিমাণ এত বেড়েছে। আমাদের আফসোস হচ্ছে যে আমরা যেই জায়গা থেকে বাচ্চাগুলোকে মেধার পরিচয় নিয়ে বের করে দিলাম, ওরা শুধু মেধার চর্চার অভাবে, তাদেরকে ঠিকমতো নার্সিং করার অভাবে যদি নষ্ট হয়ে যায়, আমার সম্মানিত অভিভাবকদের কষ্টের জায়গাটা বলার মতো কোনো জায়গা থাকে না। কি বলেন, ঠিক না? এজন্য আপনারা একটা দায়িত্ব পালন করবেন। আমি সরকারকে দায়ী করছি না, আমাদের প্রশাসনকে দায়ী করছি না, মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদেরকে দায়ী করছি না, তাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু আপনাদেরও একটা সমস্যা আছে। ওইটা যদি আপনারা ফলো রাখেন তাহলে আপনার বাচ্চা ভালো থাকবে।
সেটা হচ্ছে কেজি স্কুলগুলোতে আপনি যেভাবে স্কুলের সাথে তাল মিলিয়েছেন, স্কুল আপনাকে যা গাইডলাইন দিয়েছে আপনি তা ফলো করেছেন, দয়া করে ওই সিস্টেমটাই আপনি আপনার বাচ্চার উপরে ধরে রাখেন। আপনি ব্যক্তিগতভাবে বাচ্চাটাকে ডায়েরি অ্যাপ্লাই করেন, তাকে বলে দেন সেই জন্য ক্লাস থেকে তার পড়াগুলো নোট করে বাসায় নিয়ে আসে। আপনি বাসায় নিজে আগে যেমন কেজি স্কুলে চেষ্টা করতেন যে তার ডায়েরি অনুযায়ী পড়াটা মেনটেন করে দেওয়ার জন্য, আপনি আপনার বাচ্চাটাকে ডায়েরি অনুযায়ী পড়াটা মেনটেন করে শ্রেণীকক্ষে পাঠান। আর একটা ডিউটি অতিরিক্ত করেন, সেটা হচ্ছে সম্মানিত শিক্ষকদেরকে আপনার বাচ্চার ব্যাপারে আপনি একটু বলেন, স্যার আমার বাচ্চাটা তো এইভাবে পড়াশোনায় অভ্যস্ত, তাকে তো আমি এইভাবে পড়া রেডি করে ক্লাসে পাঠাই, আপনি একটু দয়া করে তার এটা দেখে তাকে একটা টিক মার অন্তত দিয়ে দিয়ে। যদি আপনি এটা বলেন তাহলে অন্তত আপনার বাচ্চাটাকে সে কেয়ার করবে। কারণ আমাদের শিক্ষকরা চেষ্টা করে যে যত বেশি সচেতন তাকে সে সার্ভিস দেয়, যে অসচেতন তাকে সার্ভিস দেয় না। শ্রেণীকক্ষেও যেই বাচ্চাটা বেশি টিচারকে মনোযোগ রাখে, আকর্ষণ করে, টিচার তার প্রতি একটা বাড়তি ভালোবাসা অনুভব করে, তাকে সার্ভিস দেয়। যে অবহেলা করে তাকে সেইভাবে এনকারেজ করে না। এই কথাটা আমরা সবাই বুঝি। স্বার্থের জন্য পৃথিবী, আমরা সবাই স্বার্থের জন্যই পৃথিবীতে, কিছু স্বার্থ রক্ষা করবার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সবাই তো উপস্থিতি, আমি আমার কথা এখানেই শেষ করতে চাই। বলার অনেক ইচ্ছা থাকলেও, কারণ গার্ডিয়ানদেরকে দেখলে আর এই বাচ্চাদেরকে দেখলে কথা বলতে কার না মন চায়। 19 বছরের শিক্ষকতার অভিজ্ঞতায় দেখেছি, শ্রেণীকক্ষে যেদিন স্টুডেন্ট কম থাকে সেদিন কথা বলতে ভালো লাগে না। সেদিন শুধু মনের মধ্যে একটা আক্ষেপ থাকে, এই বাচ্চাগুলো কেন আসলো না, আজকে আমি যে কথাগুলো বলবো শুনবে, এই আক্ষেপ থাকে। কেজি স্কুলগুলোর টিচাররা অনেক সময় এই হতাশায় পড়ে। যেদিন বৃষ্টি হয় একদম যখন বাচ্চাদের আসার সময়, ওই সময় দেখা যায় বৃষ্টিটা এমন সময় নেমেছে বাচ্চারা আর স্কুলে আসতে পারে নাই। শ্রেণীকক্ষে গিয়ে টিচাররা একটা হতাশা অনুভব করে, আর যারা আসছে তাদেরকে আমি বলবো বাকিরা তো শুনবে না, এবং চেষ্টা করে পরের দিন ওটা রিপিট করা। কি বলে, ঠিক না? তাহলে এই যে আন্তরিকতাটা তৈরি হয়, সেই জায়গাটাকে আমরা যেন রক্ষা করি, এবং এটাকে যেন কোনো ধরনের কোনো আইনি জটিলতায় যেন ফেলে আমরা নষ্ট না করে দেই। এই জন্য সরকারের ঊর্ধ্ব মহল পর্যন্ত আমাদের নেতৃবৃন্দ চেষ্টা করে যাচ্ছেন। আমরা আমাদের উপজেলা পর্যায়ে সম্মানিত মাধ্যমিক ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও আমি এই কথাই বলবো যে আপনাদের আনুকূল্য এবং সহযোগিতা এই উপজেলায় আগামী দিনে অনেক সাফল্য নিয়ে আসবে, যেটা ইতিমধ্যেই ধরা দিয়েছে যে চাঁদপুরের মধ্যে মতলব উপজেলার শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে সম্মানিত হয়েছে। কি বলে, ঠিক না? তো এই গর্ব আমরা যেন আগামী দিনও দেখতে পাই, সেই প্রত্যাশা রেখে আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি জনাব ফারুক আহমেদ বাদল ভাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, সঞ্চালক কামাল ভাইকে ধন্যবাদ জানিয়ে, উপস্থিত সুধীবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।